আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিখ্যাত লোকশিল্প জাদুঘর, যেটি নির্মাণ করেছিলেন হচ্ছে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদীন। এটি প্রবেশ করার জন্য মূলত দুইটি প্রবেশ পথ রয়েছে, ডান সাইড এবং বাম সাইড। আমরা মূলত হচ্ছে বাম সাইড দিয়েই প্রবেশ আমরা করলাম। এখন এসেছি হচ্ছে এই লোকশিল্প জাদুঘরের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতলার যে অংশগুলো আছে সেগুলো আমরা দেখছি। আমাদের এই প্রথমেই এই আমাদের যে এক্সিবিশনসগুলো আছে তার সামনে এখানে আমরা একটা রিহার্স দেখি এবং সামনে আসার পরে আমরা এখানে একটা মকর মাছের হচ্ছে একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এটা মূলত হচ্ছে ফরিদপুর থেকে সংগ্রহ করা হয়েছে এবং পাশে হচ্ছে একটা তৎকালীন সময়ের যে হচ্ছে দেহরক্ষী ছিলেন, রাজাদের দেহরক্ষী মানুষের প্রতিকৃতি মোটিভ একটা রয়েছে এবং এদিকে আছে হচ্ছে যে বিয়ের পিঁড়ি, তৎকালীন সময়ে যে বিয়ে হতো সেই বিয়ের পিঁড়ি এখানে হচ্ছে। এগুলো হচ্ছে নোয়াখালী, বান্দরবান এই অঞ্চলগুলো থেকে কালেক্ট করা হয়েছে। এদিকে আমাদের আছে হচ্ছে যে যে কৃষ্ণ ও তার গোপীরা এবং রাধা কৃষ্ণ গণেশ এর কিছু প্রতিকৃতি আছে যেগুলো বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে এবং এখানে আছে হচ্ছে আমাদের কাঠের নকশির প্যানেল আছে অনেকগুলো। এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা, ঢাকা, নোয়াখালী, সিলেট এবং এইদিকে আছে হচ্ছে নোয়াখালী, কিশোরগঞ্জ এবং কুমিল্লা অঞ্চল থেকে রান্নার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে পৌরাণিক কাহিনী সমৃদ্ধ হচ্ছে কিছু জিনিস যেগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ এবং এখানে আছে হচ্ছে কাহাই সিয়া যেটা দিয়ে হচ্ছে ধান বানা হতো এবং এখানে আছে হচ্ছে আমাদের নৌকার প্রতিকৃতি আছে। তারপরে এখানে আছে হচ্ছে যে মানুষের মুখায়ব কেমন সেটা পৌরাণিক কাহিনী এবং তৎকালীন সময়ে মানুষের হচ্ছে জুতা বা খড়ম যেটাকে বলা হতো, এই খড়মের একটা আমরা নিদর্শন দেখতে পাচ্ছি। এখানে আছে হচ্ছে মহাদেবের প্রতিকৃতি আছে, পাথরের খাঁচা বা থালা আছে, কথা আসে না, হচ্ছে কথা লাগাই দিয়েন। থালাবাটি। এগুলো হচ্ছে গহনার বাক্স, অর্থাৎ গহনা যেখানে রাখা হতো সেটা হচ্ছে গহনার বাক্স, ছোট বড় বিভিন্ন ধরনের গহনাগুলো হচ্ছে এখানে রাখা হতো। আর এখানে হচ্ছে যে ময়ূরপঙ্খী যে নৌকার কথা আমরা শুনেছি, ময়ূরপঙ্খী নৌকার এক ধরনের হচ্ছে রেপ্লিকা অঙ্কিত হয়েছে, যেগুলো সংগ্রহ করা হয়েছে এবং সেই সময়কালে আমাদের যে নকশি করা যে টেবিলগুলো ছিল, আধুনিক সমাজে আমরা টি টেবিল হিসেবে যে ব্যবহার করি সেগুলোর মতো একটা টেবিল আমরা এখানে দেখি। আর এখানে আছে হচ্ছে শিল্প হাতির কিছু মডেল দেখি, যেগুলো শিল্প চার্য জয়নুল আবেদীন দ্বারা তৈরি করেছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এটা হচ্ছে একটা কাঠের সিন্দুক। এই কাঠের সিন্দুকের মধ্যে তৎকালীন সময়ে তার হচ্ছে গুরুত্বপূর্ণ ধন সম্পদ, তাদের যে গহনা, এগুলো তারা এখানে নিরাপদ মনে করে। আবহমান বাংলা চিত্র। এখানে সবচেয়ে সুন্দর একটা এক্সিবিশন আমরা দেখছি, এটা হচ্ছে আমাদের যে গ্রামীণ আবহমান কালের যে বাংলার চিত্র সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এখানে গ্রামীণ দৃশ্যে একজন গ্রামের মানুষ কীভাবে কাজ করে, মাটির পুতুল তৈরি করা থেকে শুরু করে মাটির যে জিনিসপত্র তৈরি করা, এবং এক একজন এক এক ধরনের কাজে ব্যস্ত রয়েছে। কেউ হচ্ছে বেহালা বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, কেউ একতারা বাজাচ্ছে, আবার কেউ হচ্ছে ধান শুকাচ্ছে, ধান মালাচ্ছে। আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে এই লোকশিল্প জাদুঘরের দ্বিতীয় তলাতে এসে আমরা দেখতে পাচ্ছি শুরুতে এখানে কতগুলো নকশি কাঁথা রয়েছে। এর মধ্যে একটি নকশি কাঁথার নাম হচ্ছে আসল কথা এবং এই নকশি কাঁথাটির নাম হচ্ছে নকশি বোচকা। খুব সুন্দর ডিজাইন। এই সেম ডিজাইনটা আমরা যখন হচ্ছে সিঁড়িতে উঠছিলাম অনেকটা ওটার মতোই দেখতে, এবং এটা আছে হচ্ছে আরেকটা এমব্রয়ডারি ফ্রেজ বলা হয় যে 19 শতাব্দীতে এটা তৈরি হয়েছিল এবং এখানে নামাজ পড়ার জন্য সেটাও আমাদের তৎকালীন সময়টাতে কতগুলো সুন্দর হচ্ছে নকশি করা হয়েছে। এটা হচ্ছে মূলত সুজনি কাঁথা। মানচিত্র কাঁথা, অর্থাৎ একটা কাঁথার মধ্যে হচ্ছে মানচিত্র লেখা আছে, মানচিত্র আঁকা আছে এবং আমাদের যে জেলাগুলো আছে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম সবগুলো জেলা খুব সুন্দর করে এখানে আঁকানো আছে। আর যদি আমাদের লক্ষ্মীপুর এখানে নাই, আর উপর দিয়ে কত সুন্দর করে হচ্ছে আমাদের
বাঙালি ঐতিহ্য সংশ্লিষ্ট কতগুলো লাইন লেখা আছে।